আমার এক ভিউয়ার্স আমার কাছে কমেন্ট করেছে আমার ভিডিওতে যে মাছের মাথা দিয়ে টমেটোর চাটনি কী করে রেসিপিটা দেখাতে। তা আমি আজকে যখন করছি মাছের মাথা দিয়ে পাকা টমেটোর চাটনি, তা আমি ভাবলাম তাহলে বলে দিই। আরেকটা রেসিপি একজন জানতে চেয়েছে নিরামিষ পদ, এরপরে সেটা আমি মিনি ব্লগের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তা আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। ভালো করে যখন ভাজা হয়েছে মাথাগুলো, তখন খুন্তি দিয়ে একদম ধাপাধাপ ভেঙে নিয়েছি। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে লবণ একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে আমি ওইগুলো কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখো ঢাকা দিয়ে দিলাম। এরকম ঢাকা দিয়ে গ্যাসটার ফ্লেমটা না লো না হাই, মাঝামাঝি রেখে ৫ মিনিট মতো এটাকে রেখে দিয়ে তারপরে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখতে হবে যে কতটা জল গলেছে। জল একদমই দেওয়া যাবে না। তারপরে আবার এদিকেও খেয়াল রাখতে হবে যে গ্যাসের আগুনে এই টমেটোর চাটনিটা ধরে না যায়। একবার যদি ধরে যায় না, পোড়া পোড়া গন্ধে চাটনি আর খাওয়া যাবে না। তো এইভাবে এই দেখো এক টুকরো গুড়, এটা হচ্ছে খেজুরের গুড়ের পাটারি। ঠিক তোমরা এর থেকে একটু বেশিও নিতে পারো, তাই এর থেকে বেশি নিলে না মিষ্টি হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। কারণ এই গুড়টা দেওয়ার একমাত্রই কারণ, গুড় না থাকলে চিনি দিতে পারো কিংবা দুটো বাতাসা, একটাই কারণ যে টমেটোর যে কোষ্ঠে ভাবটা একটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তারপরে এই অবস্থা থেকে আস্তে আস্তে দেখো এই অবস্থায় এসেছে এবং জল একদমই থাকবে না। এরকম সে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে এইভাবে রান্না করে নিতে হবে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার তো এটা আমি যতদিন টমেটো থাকে, আমি রুই মাছ খেতে ভালোবাসি না, কিন্তু রুই মাছের মাথা দিয়ে চাটনিটা খুব ভালো লাগে। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি অন্য কোনো রেসিপি তোমরা জানতে চাও তাহলে সেটাও কমেন্ট করে বলবে। এরকম মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সেটা শেয়ার করে দিয়ে দেব। আর বড় ভিডিওর মধ্যে যদি দিতে পারি সেটা তো আরও ভালো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা।